दोनों को डराने के लिए आया था और बोल अरे तू डॉन बे तू डॉन बना से लिखेছিস डॉन डॉन कहाँ बनाया तू डॉन ताले बना से लिखेছিস डॉन बना रहा है तू डॉन ताले बना से लिखेছিস চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর কাছে সোপর্দ করা হয়। আটক বিএসএফ এর সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নূরপুর বিএসএফ ক্যাম্পের সদস্য। বুধবার সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এই ঘটনা ঘটে। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে কারো বক্তব্য না পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনজির আহমেদ। বেনজির আহমেদ বলেন, জোহরপুর বিজিবি ক্যাম্পের সীমান্ত পিলার 19-5S এর সামনে বাংলাদেশি এক গরুর রাখালকে ধাওয়া করে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে আটক শ্রী গণেশ। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। 53 বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কুর মোবাইলে কল দেওয়া হলে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রেস নোট পাঠানো হবে বলে জানানো হয়। ফেলানি থেকে শুরু করে অসংখ্য বাংলাদেশিকে সীমান্তে অন্যায়ভাবে হত্যা করেছে বিএসএফ। বাংলাদেশি অনেক কৃষককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, এমনকি ধরে নিয়ে অনেককে হত্যা করেছে বিএসএফ। মূলত আওয়ামী সরকারের নতি পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বিজিবি কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেনি। তাদের হাত পা বাঁধা ছিল অনেকটাই। নীরবে ভারতের বিএসএফ এর নির্যাতন সহ্য করে যেত, কারণ ভারতের ইশারায় এতদিন অবৈধভাবে ক্ষমতায় টিকেছিল স্বৈরাচার শেখ হাসিনা। তাই ভারতের দিকে চোখ রাঙিয়ে কথা বলতেও পারত না বিজিবি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি তাদের নিজেদের অধিকার রক্ষায় সচেষ্ট হয়েছে। বিএসএফকে পাল্টা উত্তর দিতে শুরু করেছে তারা। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী স্থানীয় মানুষও বিজিবির সাথে নিজেদের দেশকে নিজের দেশের নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করে আসছে। সেজন্য বাংলাদেশি রাখালকে দৌড়ানি দিতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ সদস্য শ্রী গণেশকে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয় জনতা। বাংলাদেশের এই অবস্থানের কারণে আগের মতো অন্যায়ভাবে বাংলাদেশিদের হত্যা করার সংখ্যা কিছুটা কমে এসেছে।